নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে, ধুলিয়ানের ঘটনার প্রেক্ষিতে আজকে কিছুক্ষণ আগেই ধুলিয়ান এর পরিস্থিতি দেখে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজকে পরিস্থিতি গতকালের পর আজকেও দেখলেন হচ্ছে এনএইচআরসির প্রতিনিধিরা এখানকার পরিস্থিতি আজকে দেখে গেলেন হচ্ছে যারা ন্যাশনাল ওমেন কমিশনের যারা সদস্য তারাও দেখে গেলেন। তো গ্রামবাসীদের তরফ থেকে তাদের প্রত্যেকের কাছে আবেদন করা হয়েছে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়, বিশেষ করে বেদবোনা, তারপর হচ্ছে রতনপুর, এই সমস্ত জাফরাবাদ যে সমস্ত গ্রামগুলি রয়েছে এই সমস্ত এরিয়াগুলোকে বা গ্রামগুলোকে কভার করতে পারবে এমন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী রাখা হোক, এই আবেদন তাদের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন ভীষণ রকমভাবে সকলকে আজকে এক সপ্তাহ পর এসে বিচলিত বা ভাবাচ্ছে। গত শুক্রবার থেকে অশান্তি শুরু হয়েছিল, শনিবার সকালেও অশান্তি তৈরি হয়। আপনারা জানেন যে লাগাতার আমি ওই জায়গা থেকে রিপোর্টিং করেছি, বিভিন্ন সেখানকার অবস্থা খবর আমরা তুলে ধরেছি। প্রথমত হচ্ছে, আপনি যদি ধুলিয়ান মোড় থেকে আপনি যদি রওনা হন হচ্ছে ধুলিয়ান ঘাটের দিকে, অর্থাৎ জাতীয় সড়ক থেকে ঘাটের দিকে, তখন হচ্ছে এই রতনপুর মোড়, হসপিটাল মোড়, থানার মোড়, জৈন বাজার, এই সমস্ত এলাকা দিয়ে আপনি যখন পৌঁছবেন, এটি 8 কিলোমিটার রাস্তা। তো এই 8 কিলোমিটার রাস্তা পেরোতে গেলে আপনার চোখে পড়বে বেশ কতকগুলি বাড়ি এবং মানুষজনদেরও সেখানে দেখবেন অপেক্ষা করতে বসে থাকতে। প্রথমে ঢুকলেই যে বাড়িটি বাদিকে আপনার চোখে পড়বে, বিশাল সুউচ্চ হলুদ রঙের বাড়ি, সেটি হচ্ছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি। আর একটু এগোলেই চোখে পড়বে একই লাইনে বাদিকে বাড়ি এবং একই সঙ্গে হচ্ছে কারখানা জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খালিলুর রহমানের। আপনি আরেকটু এগোনোর পর আপনার ডান দিকে চোখে পড়বে অপর একটি বাড়ি, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের। আর জাতীয় সড়কের থেকে একটু আগে প্রান্তে একজনের বাড়ি রয়েছে, যে সেই বাড়িটি হচ্ছে আমরা জানি হচ্ছে আমিনুল ইসলাম, যিনি হচ্ছেন শামসেরগঞ্জের বিধায়ক, তার বাড়ি। তো যে এলাকার ওপর এতজন জনপ্রতিনিধি থাকেন, এতজন বিধায়ক সাংসদ থাকেন, তাদের কি নিচুতলার কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স, কোনো জনসংযোগের ভূমিকা কোনো কাজ করে উঠতে পারলো না? এবং এই বিষয় নিয়ে তথ্য অনুসন্ধান শুরু করেছে তাদের দল তৃণমূল কংগ্রেসও। প্রথমত বাইরন বিশ্বাস বা খালিলুর রহমান, মনিরুল ইসলাম, এরা শুধুমাত্র জনপ্রতিনিধি এমনটা নয়, তারা ওই এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ী। ওইখানকার বিড়ি শিল্পের প্রতি অর্থনীতি নির্ভর করে থাকে। খালিলুর রহমানের যেমন হচ্ছে নূর বিড়ি, বাইরনের হচ্ছে জিত বিড়ি, মনিরুল ইসলামের হচ্ছে পাতার যে ব্যবসা, এই একাধিক জিনিস রয়েছে। এবং এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, একটা বড় অংশের মানুষজন, তারাই এদের এই কারখানাগুলিতে, এই শিল্পচালগুলিতে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে যে 2021 এবং 2024 তৃণমূল কংগ্রেসের ফল মুর্শিদাবাদ জেলাতে ভালো, যদিও যেখানে ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ এবং ফারাক্কা বিধানসভার, এই দুটি হচ্ছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানে জয়লাভ করেছে হচ্ছে কংগ্রেস। কিন্তু শাসক দল ক্ষমতায় রয়েছে, তাদের সরকার, তাদের এলাকা জুড়ে এতগুলো বিধায়ক, পুরসভার কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি তাদের হাতে, তারপরেও কেন, কি করে এই গোটা বিষয়টি তাদের কাছে নজর এড়িয়ে গেল? যে তলে তলে একটি মিছিল বেরোচ্ছে, সেই মিছিল থেকে হামলা হবে, অশান্তির ঘটনা হবে, বা এটা তো আর এক মুহূর্তের কোনো সিদ্ধান্ত না, নিশ্চয়ই গত কয়েকদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল, যেমনটা আজ প্রশাসনিক তদন্তের ক্ষেত্রে বারবার ধরে উঠে আসছে। সেটিও কেন তাদের নজরে থাকলো না? ফলে এই নেতাদের কোথাও কি গিয়ে জনসংযোগের যে অভাব, সেটা কমতে শুরু করেছে? সূত্রের খবর, দুটো বিষয় নিয়ে পার্টির বা তাদের দল সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে গিয়েছে। এক নিবিড় জনসংযোগের জায়গা বৃদ্ধি করার, দুই ন্যায্য যে অভিযোগ বা না পাওয়ার বিষয় নিয়ে যে কথা বারবার ধরে সেখানকার বাসিন্দারা বলে আসেন, বা বিভিন্ন এলাকাতেও যে মানুষজন যেটা বলে আসেন, সেই বিষয়ে তারা যেন আরো যত্নবান হন, তারা যেন গোটা পরিস্থিতি সম্পর্কে আঁচ করেন, পরিস্থিতি আঁচ করে গোটা বিষয়টি সম্পর্কে যেন অবহিত হন, সেই বিষয় নিয়েও নিশ্চিত করে রিপোর্ট তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। ফলে গোটা বিষয়টিতে দিকে তাকালে এই যে যারা নেতা
তাদের যে খবর পাওয়ার কথা নিচুতলা থেকে, যে ইনপুট পাওয়ার কথা, সেটাও যে কোথাও গিয়ে একটি ব্যর্থ হয়েছিল, এই ঘটনা সেদিকেই ইঙ্গিত করেছে। আরও তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।